3 বছরের 3 সরকার প্রধানকে শপথ পড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু তারপরও সবার মনে একটি প্রশ্ন, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ কিংবা অভিশংসন কবে? তবে সহসায় রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে পারবে না বর্তমান সরকার। রাষ্ট্রপতি চুপ্পুর মেয়াদ শেষ হবে 2028 সালের 23 এপ্রিল। সংবিধান অনুযায়ী ততদিন পর্যন্ত তিনি বৈধভাবে দায়িত্ব পালন করবেন। তবে কোনো রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তার পদ শূন্য হতে পারে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 74-এর 3 অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্পিকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত লিখিত পত্র প্রদান করে পদত্যাগ করতে পারেন। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছালে পদ শূন্য হবে। এক্ষেত্রে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। ফলে নতুন স্পিকার না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। অন্যদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠলে অনুচ্ছেদ 52 অনুযায়ী অভিশংসনের মাধ্যমে অপসারণের বিধান রয়েছে। এক্ষেত্রে জাতীয় সংসদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগ সম্মিলিত নোটিশ স্পিকারের কাছে দিতে হবে। তদন্ত শেষে সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত 2/3 ভোটে প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি পদচ্যুত হবেন। এছাড়া অনুচ্ছেদ 53-তে শারীরিক বা মানসিক অসমর্থের কারণে অপসারণের বিধান রয়েছে। সেখানেও প্রয়োজন হবে স্পিকারের নোটিশ ও সংসদ সদস্যদের 2/3 ভোটে অপসারণ প্রস্তাব। সারসংক্ষেপে রাষ্ট্রপতির পদত্যাগ তুলনামূলকভাবে সরল প্রক্রিয়া হলেও অভিশংসন বা অসামর্থ্যের ভিত্তিতে অপসারণ একটি দীর্ঘ ও জটিল সাংবিধানিক প্রক্রিয়া। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।